কলিজার ভাই আমার, আমার হাবিব রাহমাতাল লিল আলামিন এই কথাগুলি যখন সরাসরি শুনলেন, আমার রাসূলের মনটা খারাপ হয়ে গেল। আমার রাসূল চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ও জিবরাইল, আমার হাবিবের যদি মনটা খারাপ থাকে, আমি আল্লাহর কুদরতি দিলে সহ্য হয় না। যাও জিবরাইল, যাও, আমার রাসূলকে মক্কার কাফেরগুলি অপমানিত লাঞ্ছিত করেছে, তাদের জবাবে কোরআনের সূরা দুহা নিয়ে হাজির হও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করবেন না। ওই মক্কার আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা আপনাকে নিয়ে অনেক মন্তব্য করেছে, আপনাকে অনেক কষ্ট দিয়েছে। তারা বলেছে আল্লাহ আপনাকে ভুলে গিয়েছে। না নবী না, আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা দুহা নাজিল করে আপনাকে সান্ত্বনা দিয়েছে এবং কাফের মুশরিকদের জবাব আল্লাহ দিয়ে দিয়েছে। এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত শুরু করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। সূরাতুদ দুহা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করছেন আর আমার রাসূল সোজা হচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে মুচকি মুচকি হাসি, চোখগুলো মুছে ফেললেন। সুবহানাল্লাহ। ওই মক্কায় আমার নবীকে মক্কার কাফেররা যতবার আমার রাসূলকে নিয়ে তারা উল্টা পাল্টা কথা বলেছে, আমার আল্লাহ একের পর এক কোরআনের সূরা আয়াত নাজিল করে তাদের জবাব দিয়েছে। আমার নবীকে তারা পাগল বলত, আমার নবীকে জাদুকর বলত, আমার রাসূলকে, আমার রাসূল দিন প্রতিষ্ঠার আন্দোলনে কালেমার তাবলীগ করার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে আমার রাসূলকে ধর্মত্যাগী পর্যন্ত বলা হয়েছে। কিন্তু আমার আল্লাহ সূরা নাজমি নাজমি দা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। আল্লাহ কসম খেলেন, আল্লাহ মাখলুকের কসম খেলেন, তার কসমি তোমার কসম, অন নাজমি দা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, আমার নবী বিপদগামী নয়, ধর্মত্যাগী নয়। মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার রাসূল নিজে থেকে কোনো কথা বলে না, নিজের ইচ্ছায় কোনো কথা বলে না। আমার রাসূল যেটা বলে সেটা হলো ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার রাসূল যেটা বলে সেটা হলো ওহী। সম্মানিত ভাইরা, সূরা দুহার ভিতরে আমার আল্লাহ কি বললেন, কি বলে আমার রাসূলকে সান্ত্বনা দিলেন, কি কি দিলেন, আলোচনা শুনতে প্রস্তুত আপনারা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুদ দুহার ভিতরে আমার আল্লাহ বললেন, ওয়াদ-দুহা, দিনের প্রথম ভাগের কসম, দিনের শুরুর কসম। দিনের শুরু আছে না নাই? কসম খেলেন কে? কোরআনে অনেক জায়গায় আছে, ওয়াল আসর ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়ান নাজমি ইযা হাওয়া ওয়াত-তিন ওয়াজ-জাইতুন। আমার আল্লাহ কোরআনুল কারীমের অনেক জায়গায় কসম খেয়ে খেয়ে দেখবেন, একজন বন্ধুর যদি মন খারাপ থাকে দুনিয়াতেই, আর এক বন্ধু যদি বলে, বন্ধু তুই মন খারাপ করিস না,
আমি আল্লাহর কসম করে বলি তোর এই সমস্যাটার সমাধান আমি করে দেব। তোকে নিয়ে আমি কালকে ঘুরতে যাব, বিশ্বাস কর আল্লাহর কসম। দেখবেন বন্ধুর উপরে তখন আস্থাটা পুরোপুরি শক্ত মজবুত হয়ে যায়। আমার আল্লাহ কসম খেলেন, দিনের শুরুর কসম। ওয়াদ্দুহা তাফসিরে রুহুল মানির ভিতরে এসেছে, 422 নম্বর পৃষ্ঠা খুলে দেখবেন। আল্লামা মাহমুদ আলসী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার আল্লাহ ওয়াদ্দুহার দ্বারা আমার রাসূলের নূরানি চেহারার কসম খেয়েছে। সোজা বাংলা আমরা তো বুঝি ওয়াদ্দুহা দিনের প্রথম ভাগের কসম, দিনের শুরুর কসম। আর আল্লামা মাহমুদ আলসী রহমতুল্লাহ আলাইহি বলেন ওয়াদ্দুহার দ্বারা আমার রাসূলের নূরানি চেহারার কসম আমার আল্লাহ খেয়েছে। ওয়াল্লাইলি ইদা সাজা, তাফসীর বুঝতেছেন তো ইনশাআল্লাহ? ওয়াল্লাইলি ইদা সাজা, রাত যখন নিজুম নিজুম হয়ে যায়, রাত যখন অন্ধকার হয়ে যায়। এই যে এখন বলুন তো রাত অন্ধকার কি না? এই অন্ধকার রাতের কসম আল্লাহ খেয়েছেন। অন্ধকার রাত যেমন সত্য, দিনের শুরুও সত্য। আমার আল্লাহ দিনের প্রথম ভাগের কসম খেলেন, অন্ধকার রাতের কসম খেলেন, নূরানি চেহারার কসম খেলেন। আল্লামা মাহমুদ আলসী রহমতুল্লাহ আলাইহি বলেন ওয়াল্লাইলি ইদা সাজার দ্বারা আমার রাসূলের কালো কালো চুলের কসম আমার আল্লাহ খেলেন। আল্লাহু আকবার। এত কসম খেয়ে আমার আল্লাহ কি বললেন? ওই মক্কার কাফেররা বলেছিল মুহাম্মদ তোমাকে আল্লাহ ভুলে গিয়েছে, আল্লাহ তোমাকে ডিলিট করে দিয়েছে, সম্পর্ক ছিন্ন করেছে। আর সূরা দুহায় আমার আল্লাহ বলেন দিনের শুরুর কসম, অন্ধকার রাতের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হাবিব, আমি আপনাকে ভুলি নাই, আমি আপনার উপরে অখুশি নই। নারায়ে তাকবীর। মক্কার কাফেরদের জবাব দিয়ে দিয়েছেন কে? কসম খেয়ে আল্লাহ বলেন বন্ধু আমি আপনাকে আগেও ভুলি নাই, এখনো ভুলব না, কোনদিন ভুলতে পারি না। এরপরে আমার আল্লাহ খালি ওয়াজ করেছেন, ও নবী আপনি ছিলেন এতিম, আমরা নিচে চলে যাচ্ছি। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, নবী আপনি এতিম ছিলেন, আমি আপনাকে চাচাদের মাধ্যমে মানুষ করেছি। আলোচনা শুনবেন না? মজার আলোচনা আছে। নবীজি আপনি ছিলেন পথহারা, আমি আপনাকে পথ দেখিয়েছি। নবীজি আপনি ছিলেন গরিব, আমি খাদিজার মাধ্যমে আপনাকে ধনী বানিয়েছি। আজকে আলোচনা আছে ইনশাআল্লাহ, কিন্তু এই সময় হবে না। আমরা খুলনার বক্তা, আমাদের ধারাবাহিক তাফসীর হয়। এই যে আব্দুল হান্নান জিহাদি হুজুর, জিহাদি ভাই আমাদের খুলনার ওদিকে সিস্টেমটা করে কি, আপনার তাফসীর রুকু দিয়ে দেয় একজন বক্তাকে, সভাপতি সাহেব, যে অমুক সূরার রুকু অমুক বক্তা, এক রুকুতে মানে 1.5 পৃষ্ঠা, একজন বক্তা রাখে। কয়জন বক্তা? ঈশার পর থেকে, কারণ একটা তাফসীর শেষ করতে অনেক সময় প্রয়োজন হয় না বাজার। তো আলহামদুলিল্লাহ আমার হাতে এখনো মনে হয় ঘন্টাখানিক সময় আছে, আছে না? আমরা আগাবো ইনশাআল্লাহ। এজন্য খুবই মনোযোগ। 10টা পর্যন্ত আমি মঞ্চে থাকবো, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যাতে ওয়াজ বেদে না থাকে, না আপনাদের মনে আবার কষ্ট থাকবে যে হুজুর খুলনা থেকে এসে আমাদের ওয়াজ সম্পূর্ণ করে গেল না। তাহলে আমরা এইটুকু বুঝলাম তাফসীর থেকে যে আমার রাসূলের কাছে ওহী বন্ধ ছিল, মক্কার কাফেররা আমার নবীকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে। আমার আল্লাহ কসম খেয়ে আমার আল্লাহ বলে দিয়েছে নবী আমি আপনাকে ভুলি নাই। এরপরে রাতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজিকে বোঝালেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবীজি এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, মানে অল্প কয়েকদিনের জন্য। যে যা বলুক
রাসূলকে আল্লাহ বুঝালেন, নবী যে যা বলুক আপনি মন খারাপ করবেন না, আপনি দিন প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে যান। হকের পক্ষে স্লোগান দিয়েছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হকের বিপক্ষে স্লোগান দিয়েছিল নমরুদ শয়তান, হকের পক্ষে স্লোগান দিয়েছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হকের বিপক্ষে স্লোগান দিয়েছিল ফিরআউন শয়তান, হকের পক্ষে স্লোগান দিয়েছিল আপনার আমার নেতা, বিশ্ব মানবতার শিক্ষক, দু জাহানের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হকের বিপক্ষে স্লোগান দিয়েছিল আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা। এইবার আপনারা বলুন তো, হকের পক্ষে যারা স্লোগান দিয়েছিল তাদের সম্মান আছে নাকি হকের বিপক্ষে যারা ছিল তাদের সম্মান আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে একটা স্লোগান হয়ে যা, আমরা সবাই রাসূল সেনা। মাশাআল্লাহ, কিন্তু আওয়াজ হলো কেমন? বাবার জন্য দোয়া না করার কারণে ইমাম সাহেবের চাকরি নাই, অথচ এই বাংলাদেশে আসাদ নূর নামক এই নাস্তিক আমার নবীকে লুচ্চা নবী বলেছে, ওর বিচার এখনো হয় নাই। ওলায়ে বুরহানুদ্দিন মোরে আমার রাসূলকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, এদের বিচার এখনো হয়নি, এত পালিয়ে আছে, কতদিন পালিয়ে থাকবা? বাংলার মুসলমান ছেড়ে দিবে না ইনশাআল্লাহ। আমার রাসূলের দুশমনদের কোনো ঠাঁই এই পৃথিবীতে হবে? আমার এটুকু বিশ্বাস আছে, নবীজির সাহাবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীতে এখন বেঁচে নাই। ন্যায় বিচারের মুক্ত পথিক বিশ্ব নবীর বিশ্বস্ত সাহাবী ওমর বিন খাত্তাব বেঁচে নাই, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে নাই, খাব্বাব বেঁচে নাই, কুবাব বেঁচে নাই। আল্লাহর কসম, নবীর উত্তরসূরিরা আজ পর্যন্ত এই পাবনা জেলা থেকে বিদায় নেয় না। যদি আমার নবীর চরিত্রের উপরে আঘাত করার চেষ্টা করা হয়, এ দেহে যত সময় প্রাণ আছে যুবক ভাইয়ের আওয়াজ দিতে হবে, এ দেহে যত সময় রক্ত আছে প্রয়োজনে সমস্ত রক্ত উৎসর্গ করে দিব। কলিজার টুকরা নবীর ইজ্জতে ফুলের টুকাও লাগতে দিব না। কারা কারা সে হাতটা দেখতে চায়? ওই এক তাকবীর দিয়েই শেষ। যুবকরা তাকবীর তোলেন, এই জন্যই তো আমরা মাইর খাই, তাকবীরও আমরা ভুলে গিয়েছি। শোনেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, রাব্বাকা ফাকাব্বির। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছে মুসলমানের অস্ত্র লাগবে না, তীর লাগবে না, কামান লাগবে না, বন্দুক লাগবে না। মুসলমানকে আমার আল্লাহ এমন একটা অস্ত্র দিয়েছে যেই অস্ত্রের নাম হলো লিল্লাহি তাকবীরের আওয়াজ। ঠিক কিনা বলেন? সিলেটের জমিনে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি লিল্লাহি তাকবীরের আওয়াজ দিয়েছিল, গৌর গোবিন্দের বিল্ডিং এর ইটা ভেঙে তছনছ হয়ে গিয়েছিল। এই স্লোগান সেই স্লোগান যেই স্লোগান দিয়ে বজর বিজয় হয়েছিল, এই স্লোগান সেই স্লোগান যেই স্লোগান দিয়ে খন্দক বিজয় হয়েছিল, এই স্লোগান সেই স্লোগান যেই স্লোগান দিয়ে খন্দক, কারবালা, স্পেন বিজয় হয়েছিল। ও আপনার তাওহীদি মুসলমান, নবীর ইজ্জতে যদি আবারও মাঠে ময়দানে তাকবীর দেওয়ার জন্য যদি ডাক এসে যায়, আপনারা কি প্রস্তুত আছেন? কারা কারা তাকবীর দিয়ে মুখরিত করেন ময়দান? ইসলামের শত্রুরা, নবীজির শত্রুরা, নারায়ে তাকবীর। নবীর ইজ্জত রক্ষা করার জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিতে প্রস্তুত আছি। যদি রক্ত দিতে হয় আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলনে, আবারও রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি আমার ভাইরা। যদি স্ত্রীকে বিধবা করতে হয়, স্ত্রীকে বিধবা করতে প্রস্তুত আছি। যদি সন্তানকে দিন বানাতে হয়,
সন্তানকে তিম বানাতে রাজি আছি। ক্ষণস্থায়ী এই পৃথিবীতে আমার আল্লাহ আমার নবীকে বলেছে, নবী যে যা বলুক আপনি মন খারাপ করবেন না। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। এই দুনিয়ার চাইতে আমি আল্লাহ আপনাকে পরকালে সম্মানিত করব। আমরা দুনিয়ায় সম্মান চাই না, আমরা পরকালে আল্লাহর কাছে সম্মান চাই। আমার ওয়াজে মনে মেলা রাগ করতেছেন আপনারা? আমরা খুলনা সাতক্ষীরার হুজুররা একটু জোরে কথা বলি, রাগ করছেন আপনারা? আল্লাহ কবুল করুন। ও বাজান, কয়দিন বাঁচবেন? কয়দিন বাঁচবো? আমাদের হায়াতের গড় তো 70-80 বছর। এখন 40 বছর বয়স হলে চুল পেকে যাচ্ছে, দাড়ি পেকে যাচ্ছে, মাজার বল কমে যাচ্ছে, দাঁত খুলে পড়ে যাচ্ছে, চোখে ঝাপসা দেখছে। হায়াতটা কিন্তু ঠেকায় রাখতে পারছে, ঠেকা রাখতে পারছে। যে কোনো সময় চলে যেতে হবে। এই জন্য তো কবি বলেছেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আর ওয়াজ লাগে না? তুমি যদি এমন একটা জীবন গঠন করতে পারো, তুমি মারা গেলে এলাকার হাজী সাহেব, এলাকার মুরব্বী, নামাজি ব্যক্তিগুলো বাহা কি ভালো মানুষটা চলে গেল, আল্লাহ আল্লাহ তুমি এই মানুষটাকে নিয়ে গেলা, এরকম আফসোস করে না? আবার কিছু মানুষ মারা গেলে কয় আল্লাহ রক্ষা করছে, শয়তানের হাত থেকে আমাদের বাঁচাইছে, কয় না? আবার অনেক এরকম অনেকে দেখলে কয় আল্লাহ এতটারে দেখে এইটারে ছুঁয়ে দেখে না আল্লাহ। এই জীবনের কোনো দাম আছে? কোনো দাম নাই। আমার নবী কষ্ট করেছে, আমার নবীকে অপমানিত লাঞ্ছিত কম করে নাই। আমার নবী যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরে নাই। আমার কথা কি আপনি বুঝেছেন? আমার নবী যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরে নাই। আমার রাসূল সব সময় হকের পক্ষে স্লোগান দিয়েছে। নবীজিকে জেলে আটকানো হয়েছে, আমার নবী জেল খেটেছে। আমার রাসূলকে আঘাত করা হয়েছে, পাথর মারা হয়েছে, দামদান মুবারক শহীদ করা হয়েছে, মাথায় লোহার হেলমেট প্রবেশ করেছে। আমার রাসূলের কোনো স্বার্থ ছিল না, একটাই স্বার্থ ছিল আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করা। এটা তো আল্লাহই ওয়াজ করেছে, নবী যে যা বলুন মন খারাপ করবেন না, আপনি এগিয়ে যান। এর পরের আয়াতে আরো মজার আলোচনা। আল্লাহ কি বলে? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, নবীজি প্রথম থেকে আসি তাফসীরটা ভালো বুঝবেন। নবীজির মনটা খারাপ, দিনের কসম খেলেন, রাতের কসম খেলেন। কসম খেয়ে আমার আল্লাহ বললেন, নবী আমি আপনাকে ভুলি নাই। 3 নাম্বার আয়াত। 4 নাম্বার আয়াত আমার আল্লাহ বললেন, নবী যে যা বলুক আপনি আপনার কাজে এগিয়ে যান। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। এর পরের আয়াতে আমার রাসূলকে আমার আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ বললেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে এত কিছু দিব, এত নাজ নিয়ামত দিব, আপনি খুশি হয়ে যাবেন। এত কিছু দিব, এত ক্ষমতা দিব, এত মুজিজা দিব, আপনি খুশি হয়ে যাবেন। আমার রাসূলের পাওয়ার কম না বেশি? আমার রাসূলের হাতের ভিতরে যে পাওয়ার ছিল, মুজিজা ছিল, অন্য কোন নবীর ছিল না। আল্লাহু আকবার। আমার রাসূলের চোখের ভিতরে যে পাওয়ার ছিল, অন্য কোন নবীর ছিল না। আমার রাসূলের মুখের থুতুর ভিতরে যে পাওয়ার ছিল, অন্য কোন নবীর ছিল না। আমার আল্লাহ আমার নবীকে কি কি পাওয়ার দিলেন, এত পাওয়ার আমার রাসূলকে আমার আল্লাহ দিয়েছেন, মুজিজা দিয়েছেন 24। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে 2500-এরও বেশি মুজিজা আমার রাসূলকে আমার আল্লাহ দিয়েছিলেন। এই হাতের ভিতরে কেমন পাওয়ার ছিল?
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে সঙ্গে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজে গেলেন। পথের ভিতরে বিশ্রাম নিতেছিলেন গাছের নিচে। হঠাৎ করে নবীজির কানে ফুফিয়ে ফুফিয়ে কান্নার আওয়াজ আসতেছে। আমার রাসূল চোখটা খুলে দেখলেন আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে। ও আলী, কাঁদছো কেন? কি হয়েছে? বাড়ির কথা মনে পড়েছে নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি বাড়ির কথা মনে পড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাদিন কালেমার দাওয়াত দিয়েছি, বিশ্রাম নেওয়ার জন্য শুয়েছিলাম, কখন জানি চোখটা লেগে গেল। নবীজি চোখ মেলে দেখি মাগরিবের সময় হয়ে গিয়েছে। সূর্যটা কিছুক্ষণের মধ্যেই ডুবে যাবে, অস্ত যাবে। আমার আজকে আসরের নামাজটা এখনো পড়া হয়নি, আসরের নামাজটা কাজা হয়ে যাবে। এজন্য আমার মনটা খারাপ, আমি কাঁদতেছি। আর আমাদের জীবনে কত নামাজ কাজা গেল, কোনো কান্নাকাটি নাই। রাগ করলেন নাকি আমার কথা? আজকে তো রমজান আলী নামাজির অভাব নাই। ওরে নামাজি রোজার মাসে, আর এখন মসজিদ ফাঁকা। রমজান আলী নামাজি, 2 ঈদে খালি নামাজ পড়ে, আমি ওদের নাম রাখছি ইয়াদ আলী নামাজি। আবার দেখবেন কিছু নেতা আছে সারা বছর নামাজ পড়ে না, নির্বাচন আসলে 5 বছর পরে নামাজ পড়ে। মিথ্যে কথা বললাম নাকি? তাও আবার একই আসরের নামাজ একই মহল্লায় 6-7 বার পড়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি আমার আসরের নামাজটা কাজা হয়ে যাচ্ছে। আল্লাহর রাসূলের হাতের ভিতরে কি পাওয়ার ছিল? নবীজি উঠে বসলেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, তুমি মন খারাপ করো না, কেঁদো না, তোমার আসরের নামাজ কাজা হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি সূর্যটা কিছুক্ষণের মধ্যেই অস্ত যাবে, তাহলে আমার আসরের নামাজটা কাজা হবে না, কিভাবে সম্ভব? আল্লাহ রাসূল বলেন, কথা কম, আমার হাতের দিকে তাকাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন পশ্চিম আকাশের দিকে, আমার হাতের দিকে তাকান। এইভাবে হাতটা আমার রাসূল পাতাই দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি সূর্যটার দিকে তাকায়া আল্লাহু আকবার বলে হাতটা আমার নবীজি উপরের দিকে টান দিলেন। হাতটা উপরের দিকে টান দেওয়ার সাথে সাথে অস্ত যাওয়া সূর্যটা আবার উদিত হয়ে গেল। পশ্চিম আকাশের সূর্য পূর্ব দিকে আবার কিছুটা সরে আসলো। আল্লাহ রাসূল বলছে, আলী দেরি করো না, তাড়াতাড়ি নামাজ পড়ো। আমার রাসূলের পাওয়ার নাই? বুখারী শরীফের একটা হাদিসের ঘটনা। কালেমার দাওয়াত দিতে গিয়েছেন আমার রাসূল অনেক দূরে মরুভূমি এলাকায়, পানি শেষ হয়ে গিয়েছে। সাহাবায়ে কিরাম আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুখারী শরীফের বড় একটা হাদিস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানি শেষ হয়ে গিয়েছে, কাফেলার লোকগুলি তারা পানি খেতে পারছে না, কি করা যায়? আল্লাহ রাসূল বললেন, আশেপাশে একটু খোঁজ খবর নাও, দেখো কোথাও থেকে পানির ব্যবস্থা করা যায় কিনা। এবার নবীর সাহাবীরা বিভিন্ন এলাকায় তারা খোঁজাখুঁজি করার পরে আল্লাহ রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো পানির ব্যবস্থা করতে পারি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন, সঙ্গে একজন সাহাবীকে দিলেন, বললেন এই পথ ধরে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই পথ ধরে যখন যাচ্ছেন, যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে দেখলো একজন মহিলা, পাশে একটি ঘোড়া, কিছু গাট্টি ব্যাগ ট্যাগ রয়েছে, পানির পাত্র আছে তার কাছে। বোঝা যাচ্ছে এই মহিলা হয়তোবা কোনো কাফেলার লোক, ব্যবসার কাজে হয়তোবা এসেছে। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলল, মা, আমি হলাম আল্লাহর নবীজির সাহাবী হযরত আলী, পানির বড় সমস্যার ভিতরে আমরা পড়েছি, ও মা, আপনি কি আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করতে পারবেন? মহিলা এবার বলল, দেখো, আমার কাছে যে এই পানি আছে, এই পানি আমার নিজের প্রয়োজন হবে, আমার সন্তান রয়েছে তাদের প্রয়োজন হবে, তোমাকে এখান থেকে দিতে পারবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহলে কোথায় পানি পাওয়া যাবে, সন্ধান দেওয়া যাবে কিনা? বলে এখান থেকে অনেক দূরে। হাদিসের ভিতরে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন 100-150 কিলোমিটার দূর, এত দূরে গিয়ে পানি আনা সম্ভব হবে না। মাথার ভিতরে একটা বুদ্ধি এসে গেল যে আল্লাহ রাসূল তো
তিনি তো বরকতি নবী। পানি যেহেতু মহিলার কাছে কিছুটা আছে, যে আল্লাহ রসুল এক গিলাস দুধ যদি সমস্ত আহলে সুফার সাহাবীদেরকে খাওয়াতে পারে, ওই নবী তো ওই অল্প পানির দ্বারাও সবাইকে পানি পান করাতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা মাথার ভিতরে যখন এটা আসলো, বলো মা, যেহেতু দূরে যেয়ে পানি আনা সম্ভব নয়, আপনার কাছে যেহেতু পানি আছে, আপনার আমাদের সাথে যেতে হবে নবীজির কাছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে যাওয়া লাগবে। এই কথা শুনেই মহিলা তেলে বেগুনে জ্বলে গেছে। এই তুমি কি আমার জীবন শেষ করাতে চাও? নাউজুবিল্লাহ বলো। আবু জাহেল এমন ভাবে প্রচার করেছে আমার রসুলের নামে, যারা আমার রসুলকে দেখে নাই তারা আমার রসুলকে মনে করতো যে বিপদগামী। তার কাছে গেলে বলো সে হলো জাদুকর, আমাকে জাদু টাদু করে আবার দেখা গেল কালেমা পড়াই দিবে। তোমরা আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে যেও না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে মা যেতেই হবে, মহিলা যাবে। এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা খেপে গেল। যেই না খেপে গেছে মহিলা নরম। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে মা আপনি আল্লাহ রসুল সম্পর্কে না জানে আর একটা উল্টা পাল্টা কথা বলবেন, আমি আলী এটা সহ্য করতে আর পারছি না। গরম হয়ে গেছে। আপনি চলেন, আমার জিম্মাদারে আপনি চলেন, আল্লাহ রসুলকে দেখার পরে আপনার সব ভুল ধারণা দূর হয়ে যাবে। মহিলা এবার রাজি হলো, কিন্তু মনের ভিতরে ভয় আছে না, মনের ভিতরে ভয় ভয় কাজ করছে। ওরে বাবা, জাদুকরের কাছে যাচ্ছি, মোহাম্মদ জাদুকর আল্লাহ রসুলের কাছে হাজির। আহা, আমার হাবিবের যে চেহারা, আমার রসুলের চেহারা তো ছিল পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। আরে আমার রসুলকে মারার জন্য কাফের গিয়েছে, নবীর নূরানী চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান। এরকম ঘটনা আছে, শুনতে প্রস্তুত আছেন? সামনে আসবে, এইটা আগে শেষ করি। হাদিসের ঘটনা। আল্লাহ রসুলের কাছে মহিলা যখন গেল, আল্লাহ রসুল একজন সন্তান মাকে যেভাবে সম্মান করে, সম্মানের সাথে মহিলাকে বসতে দিলেন। মা আপনি বসেন, আপনার হাতের পানির পাত্রটা আমার সাহাবীদের হাতে দেন। সাহাবীদের হাতে যখন পানির পাত্রটা দেয়া হলো, হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রসুল বলল আমার সাহাবায়ে কিরাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানি পান করবা। আর পানি কতটুকু কমলো না বাড়লো এটা কেউ দেখতে যাবা না, যত সময় পর্যন্ত পেট না ভরবে, কলিজা ঠান্ডা না হবে, যত সময় পর্যন্ত পিপাসা না মিটবে, অন্য কারুর হাতে পেয়ালা দিবা না। আল্লাহু আকবার। মহিলা তো আশ্চর্য হয়ে গেছে যে এইটুকু পানি এ তো একজন খেলেই শেষ হয়ে যাবে, কাফেলার এত সাহাবী, তাহলে মুহাম্মদ কি জাদু করে দেখবো। নাউজুবিল্লাহ, এটা কি জাদু নাকি আমার নবীর মুজিজা? আল্লাহ। সাহাবায়ে কিরাম পানি খাওয়া শুরু করলেন। প্রথম সাহাবী পানি খেলো, পানি শেষ হলো না। দ্বিতীয় সাহাবী রাতে দিল, তৃতীয় সাহাবী রাতে দিল। এরকম করতে করতে কাফেলার সকলে পানি পান করলো, কিন্তু পাত্রের পানি শেষ হয় না। কি অলৌকিক ঘটনা, বুখারী শরীফের ঘটনা, সহিহ ঘটনা। এবার আল্লাহ রাসূল বলেন ও সাহাবায়ে কিরাম, আমাদের যেই বড় বড় পানির পাত্রগুলি আছে, ওই পানির পাত্রগুলাও এই পাত্র থেকে তোমরা পানি দিয়ে ভরে না। মহিলা বড় অবাক হয়ে গেল। ছোট পাত্র ধরলো, ছোট পাত্র বড় পাত্রের উপরে ধরেছে। পানি পড়তে পড়তে বড় পাত্রগুলো সব ভরপুর হয়ে গেল। এবার আল্লাহ রসুল পানির পাত্রটা কোনো সাহাবায়ে কিরামদের জিজ্ঞাসা করে নাই, দেখো তো কমেছে না বেড়েছে, বলো মহিলার হাতে দাও। মহিলার হাতে দেওয়া হলো। বলা হলো মা আপনি দেখেন তো আপনার পানির বোতলের কি অবস্থা। মহিলা এবার বোতল খুলে ভিতরে তাকিয়ে দেখে ওই বাহিরে দেখা যেত না, কারণ ওই যে যারা সফর করে তাদের ওই পানির পাত্রটা থাকে এমন যে চামড়ার, এরকম বাহিরে দেখা যায় না। মহিলা এবার মুখটা খুলে ভিতরে তাকিয়ে দেখে ও মুহাম্মদ পানি আগে যেমন ছিল আমার মনে হচ্ছে আগের চাইতে কিছুটা আরো বেড়ে গেছে। মহিলা এবার মনে মনে চিন্তা করছি, লোকের মুখে শুনেছি মুহাম্মদ জাদুকর, তুই এত বড় জাদুকর আমার জানা ছিল না, এখনো ঈমান আনে নাই। কলিজার ভাই আমার, এইবার আল্লাহ নবী বললেন ও আমার সাহাবায়ে কিরাম, একজন মা তার কাজ বাদ দিয়া
আমাদেরকে পানি পান করাইছে, তাকেও তো আমাদেরকে সম্মানিত করা দরকার। তোমাদের নিজের প্রয়োজনে যা দরকার সেটা রেখে বাকি সম্পদ আমার সামনে হাজির করো। আল্লাহ রসুলের হুকুম, সাহাবায়ে কিরাম নিজেদের প্রয়োজনে যতটুকু দরকার বাকি টাকাগুলো এনে সব এক জায়গায় রাখলেন। আমার নবী একটা গাঁটটি বাঁধলেন, মহিলার হাতে দিলেন, আর বললেন, মা আপনি আমাদেরকে পানি পান করিয়েছেন, আমাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে এইটুকু হাদিয়া আপনি গ্রহণ করুন। মহিলা এত আশ্চর্য হয়ে গেল যে যার নামে শুনেছিস পাগল, ধর্মত্যাগী, বিপদগামী, আর তার ব্যবহার কি? মহিলা এবার ঘোড়ার পিঠে উঠে রওনা হয়েছে, কিন্তু মনে মনে একটা কথা বলে ফেলেছে, হাদিসে এসেছে। মহিলা এবার নিজে নিজে বলছে, হয়তো বাপ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পৃথিবীর সবচাইতে বড় জাদুকর, আর না হয় সত্যি সত্যি মুহাম্মদ আল্লাহর পয়গম্বর। হয়তোবা তিনি সবচাইতে বড় জাদুকর, আর না হয় তিনি সত্যি সত্যি আল্লাহর পয়গম্বর। কইলা চলে গেল। কাফেলার লোক বলছে, তুমি না আমাদের আগে ছিলা, পিছনে কেন পড়ে গেলা? কয় সবাই দাঁড়াও। আশ্চর্য ঘটনা ঘটে গেছে, সব ঘটনা খুলে বললেন। তোমরা যাকে ধর্মত্যাগী বলো, বিপদগামী বলো, আসলে সে বিপদগামী নয়, ধর্মত্যাগী নয়। নিজের চোখে যা দেখেছি তা দেখে মনে হয়েছে তিনি সত্যি আল্লাহর পয়গম্বর। এই যে দেখো, এই পাত্র থেকে সবাইকে পানি খাওয়াইছে, এই যে গাঁটির ভিতরে টাকা বের করে, দিনার বের করে দেখাচ্ছে, দেরহাম বের করে, যেগুলো আমাকে হাদিয়া দিয়েছে। আর আবু জাহেল মিথ্যা বলেছে। কাফেলার ভিতরে কিছু মুরব্বী থাকে না, ভালো মানুষ, কিছু মুরব্বী আছে তাদের ব্রেন খুব সূক্ষ্ম। তারা সিদ্ধান্ত নিল, তুমি যখন এই কথা বলছো, আখিরি জামানার পয়গম্বরের কথা আমরাও শুনেছি, যেহেতু সুযোগ পেয়েছি, চলো আমরাও তো আখিরি জামানার পয়গম্বরের সাক্ষাৎ একটু করেই যাই। সবাই আল্লাহ রসুলের কাছে হাজির হয়ে গেল। আল্লাহ রসুলের কাছে হাজির হয়ে যাবার পরে নবীজির নসিহাত শুনল। নবীজির কথা শোনার পরে কিছু সময় পরে সবাই আলাদা হয়ে গেল। তাবলীগ জামাতে যেমন মাশওয়ারা করে না ভাইজান, ওরা মাশওয়ারা শুরু করলো, তোমার মতামত কি, তোমার মতামত কি, তোমার মতামত কি, বলো। একজন বলছে যে এত সুন্দর চেহারার মানুষ, সে তো কোনোদিন বিপদগামী হতে পারে না, পাগল হতে। আরেকজন বলছে তার যে ব্যবহার আচার, এ তো একজন নবী ছাড়া আর সম্ভব না। তাহলে আবু জাহেল হলো সবচেয়ে বড় শয়তান, সে আমাদের মিথ্যা বলেছে। আর দেরি করো না, চলো চলো আল্লাহ রসুলের কাছে চলো। আল্লাহ রসুলের কাছে হাজির হয়ে গেল। আমার রসুলের কাছে গিয়ে বলো, নবীজি আর দেরি করতে চাই না নবী গো, এতদিন ভুলের ভিতরে ছিলাম, আপনি আমাদেরকে পড়াই দেন কালেমা লা ইলাহা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক কিনা বলেন? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ। ঠিক কিনা বলেন? শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, মরিচিকার পিছে করে জীবন মরণ সাধনা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি বলেন তো? খন্দক না বদর? বদর। বদর যুদ্ধটা ছিল এমন যুদ্ধ, যে যুদ্ধে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের যুদ্ধ ছিল, চাচার বিরুদ্ধে ভাতিজার যুদ্ধ ছিল। ও মুরব্বী ভাইরা, ও আমার মুরব্বী বাজানেরা, যুবক ভাইরা, আল্লাহ রসুল সমস্ত সাহাবীদেরকে নিয়ে বসলেন বদরের যুদ্ধের আগের দিন। ঘোষণা দিলেন, বদরের যুদ্ধে কে জীবন দিয়ে জান্নাতি হতে চাও? প্রথম কাতারে সাহাবী নাম লেখায় না, দ্বিতীয় কাতারে সাহাবী নাম লেখায় নাই, তৃতীয় কাতারে সাহাবী নাম লেখায় নাই, চতুর্থ কাতারে সাহাবী নাম লেখায় নাই, পঞ্চম কাতারের সাহাবী হযরত মিকদাদ ইয়ং তাকরা যুবক দাঁড়িয়ে বলছে, নবীজি আমার নামটা আপনি লেখেন, আমি আমার জীবন দিয়া আল্লাহর জান্নাতি বান্দা হতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। না, আমি তোমার নামটা কিভাবে লিখবো? কারণ আজকে তোমার বিবাহ দিয়ে এসেছি, তোমার তো আজকে ফুল সজ্জা না।
হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি, আল্লাহর জমিনে যদি দিন প্রতিষ্ঠা না হয়, আমি মিকদাদের জীবনের কোনো দাম নাই। আল্লাহর জমিনে যদি ইসলাম কায়েম না হয়, দিন কায়েম না হয়, কালেমা কায়েম না হয়, কোরআনের সংবিধান যদি কায়েম না হয়, আমি মিকদাদের বাসর ঘরের কোনো দরকার নাই। আমরা সেই মিকদাদের উত্তরসূরি। আওয়াজ দিয়ে বলবেন, জমিন কার? আলা লাহুল খালকু ওয়াল আমরে, জমিন কার? আওয়াজ দিয়ে বলবেন, কথা হবে কার? জমিন যার, আইন চলবে কার? গোলামি চলবে কার? এ জমিন আল্লাহর, সেজদা দেব আল্লাহ নাকি ভণ্ডবি? বাবা আপনাকে দিকে আছে কিনা আমি জানি না। এই বাংলাদেশের অনেক জেলায় খাজা বাবা, ল্যাংটা বাবা, পাগলা বাবা, চশমা বাবা, আগুন বাবা, দড়ি বাবা, গড়ি বাবা, কথা কয় না। নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, আবার মোষ আছে, মোষ লাম্বা আবার কানে বাঁধাই ধুয়ে দেয়। গোসল করে না 30 বছর, কেউ 25 বছর, চুলি জট পড়ে গিয়েছে। গোসল কেন করো না? গোসল করলে তো জট ভেঙে যাবে। জট থাকলে কি হবে? মানুষ মনে করবে যে আমি একটা পাগলা। আছে না নাই? এখানেই শেষ নয়। আমি আমার খুলনা বাগেরহাটের নাম শুনেছেন? খান জাহান আলী রহমাতুল্লাহ আলাই, তিনি আল্লাহর একজন ওলি ছিলেন। এখন কিছু ভণ্ড ওখানে বসে ব্যবসা পাতিয়ে নিয়েছে। ওরসের সময় বৃহস্পতিবার সন্ধ্যার পরে মহিলা পুরুষ এক জায়গায় বসে, বাহানের তাহলে আহাগুন জাহালে বাহবা তাহাসে মেঘে বেঘে না হায়াহা বাহা খাজা বাহাবার মোহরিদ হইলে নামাজ রহজা লাহাগে না হায়াহা টুনটুনা টুনটুন। আবার এই বাংলাদেশে এক দল আছে, কি কয় জানেন? কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন। কিভাবে বুঝায় মুরিদদের? কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়াতে ছিলাম ল্যাংটা বাবার লোক। কোন বাবার লোক? এটাই বুঝাই দিয়েছে না। হিন্দু ভাইয়েরা সেজদা দেয় মন্দিরে, গাছে, গরুর পায়, আর মুসলমান মার্কা কিছু অবুঝ মুসলমান আজকে কবরে সেজদা দেয়। আছে না? কবরে সেজদা দেওয়া যাবে না। শিক্ষা নিতে হবে। মিকদাদ বদরের যুদ্ধে নাম লিখিয়েছে জন্য যুবক ভাই যারা, তাদের ভূমিকা পালন করতে হবে। ইসলামের পথে আছি, ইসলামের পথে থাকবো, হকের পক্ষে থাকবো। পারবেন না ইনশাআল্লাহ? হাত নামান। এই বদরের যুদ্ধের ঘটনাটা কেন আমি আনলাম? দেখেন, আমার রসুলকে দেখে কালেমা পড়ে কিভাবে মুসলমান হয়। বদরে মুসলমানদের বিজয় হয়েছিল। 313 জন সাহাবী ছিল। কয়জন সাহাবী ছিল? 313 জন। তাদের কাছে অস্ত্র ছিল না, তীর ধনুক তরবারি ছিল না। যুদ্ধে বিজয় হয়েছিল কারণ কি জানেন? তাদের ভিতরে দলাদলি ছিল না। যেমন আমাদের ভিতরে দলাদলি আছে না নাই? একদলকে আমিন জোরে বলতে হবে, একদলকে আমিন আস্তে বলতে হবে, একদল বলছে মিলাদ দাঁড়ায় পড়তে হবে, আরেক দল বলছে মিলাদ বসে পড়তে হবে, একদল বলছে মসজিদে নামাজের পরে মুনাজাত করা লাগবে, আরেক দল বলছে করা লাগবে না, একদল বলছে মানুষের বাড়ি দাওয়াত মিলাদ পড়ে দোয়া করে দাওয়াত খাওয়া যাবে, আরেক দল কয় খাওয়া যাবে না। সাধারণ পাবলিক কয় তো নামাজই পড়বো না। আমার কথা কি রাগ করলেন নাকি আপনার? আজকে মুসলমান হুজুরদের ভিতরে মিলতাল না থাকার কারণেই তো আজকে কাফের বেঈমানেরা সুযোগ পেয়েছে। সুযোগ তো আজকে আমরাই করে দিতেছি। মিয়া, ঐক্যের শক্তি আছে না নাই? বদরের জমিনে 313 জন মুসলমান ঐক্য থাকার কারণে আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করেছিল। আল্লাহ মুসলমানকে তখনই সাহায্য করবে যখন মুসলমান ঐক্য হয়ে এক কাতারে দাঁড়িয়ে যাবে। এ ভাই, আমার কথা স্পষ্ট জবাব দিবেন। এখানে আওয়ামী লীগের ভাইরা আছেন, এখানে বিএনপির ভাইরা আছেন, জামাত ইসলামীর ভাইরা আছেন,
এখানে চরমোনার ভাইরা আছেন, এখানে খেলাফত মজলিসের ভাইরা আছেন, তাবলিগের ভাইরা আছেন। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনি এই যে দলগুলো করেন, এইটা কি আপনার আসল পরিচয়? কথা মনে হয় বুঝাইতে পারি নাই। এটা আমাদের আসল পরিচয় নয় যে আমি অমুক দলের একজন নেতা। আমাদের আসল পরিচয় হলো আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা মুসলিম। আমার কথায় কি আপনারা একমত? এই দিকে লক্ষ্য রেখে আমাদের এক থাকা লাগবে। আমরা মুসলিম। আগামীকাল যদি আমাদের এলাকা থেকে বা আপনাদের এলাকা থেকে কোনো একজন ভাই ইন্তেকাল করে, কবরে রাখার সময় বলবে নাকি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি আওয়ামী লীগ? কেউ লোকটা আওয়ামী লীগ ছিল, এটা কবে? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি জামাত ইসলামী, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি 8 রশি 9 রশি মাইজ ভান্ডারি, কবে নাকি? এক কথায় সেই যে দলেরই লোক হোক, তিনি যদি মুসলমানের ঘরের সন্তান হয়, এলাকাবাসী, হুজুর, আলেম, হাজী সাহেব, মাদ্রাসার সকলে মিলে তাকে কবরে রাখার সময় বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তাহলে কেন আজকে দলাদলি? আমরা এক হয়ে কাঁধে কাঁধ মিলে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন করতে চাই। তাহলে স্লোগান হয়ে যাক দুনিয়ার মুসলিম। এত আসতে কেন? দুনিয়ার মুসলিম এক হও, এক হও। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আল কোরআনের আলো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আমার ভাইরা, ওই বদরের যুদ্ধে 70 জনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে পাঠাই দিয়েছিল। 70 জন কাফেরকে সাহাবীরা হত্যা করে জাহান্নামে পাঠাই দিয়েছিল। আর 70 জন কাফেরকে মুসলমানেরা বন্দী করেছিল। মুসলমানের বিজয় হয়েছিল। ওয়াজ এখানে এই যে 70 জন যারা বন্দী রয়েছে, আমার ভাইরা, 2 জন কাফের এবার এক জায়গায় হলো। আমার নবী মদিনায় 2 জন কাফের এক জায়গা হলো। একজনের নাম হলো সাফওয়ান, আর একজনের নাম হলো উমায়ের। 2 বন্ধু এক জায়গায় বসেছে। উমায়ের হলো গরিব আর সাফওয়ান হলো ধনী বড় লোক। এবার উমায়ের বলছে, ভাই সাফওয়ান, আমার ছেলেটাকে বন্দী করেছে, মানে ওই যে 70 জন বন্দী হয়েছে, ওই 70 জনের ভিতরে একজন হলো উমায়ের সন্তান বন্দী রয়েছে। আর সাফওয়ান বলছে, হ্যাঁ ভাই, আমার বাবাকে মুসলমানেরা আমার চোখের সামনে হত্যা করেছে, সহ্য হয় না। এবার উমায়ের বলছে, ভাই তোমার তো অনেক সম্পদ রয়েছে, তোমার মতো যদি টাকা থাকতো তাহলে আমি মুহাম্মাদের মাথা আলাদা করে ফেলতাম। নাউজুবিল্লাহ। মুহাম্মাদের মাথা কি করে ফেলতাম? মুহাম্মাদের মাথা আলাদা করে ফেলতাম। এবার সাফওয়ান বলছে, কি করা যায়? উমায়ের বলছে, ভাই সাফওয়ান, মুহাম্মাদের কাছে তো সব সময় আবু বকর, উমর, আলী, উসমান থাকে। আমি যাওয়ার পরে যদি ধরা পড়ে যাই তাহলে তো আমার জীবনটা শেষ হয়ে যাবে, আমিও কয়েদি হয়ে যেতে পারি, আসামির কাতারে দাঁড়িয়ে যেতে পারি। তাহলে তুমি যদি আমার সংসারের পরিবারের দায়িত্বটা যদি নিয়ে নাও, আমার ঋণগুলো যদি তুমি পরিশোধ করে দাও, তাহলে আমি রওনা হব মুহাম্মাদের মাথাকে আলাদা করার জন্য। আপনারা বলুন তো পারবে নাকি? কারণ আমার নবীকে সাহায্য করেন কে? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমার আল্লাহ বলেছে, নবী আপনি ভয় করবেন না, আপনার সাথে তো আমি আল্লাহ নিজেই আছি। আমাদের শরীরের চামড়ায় যদি তরবারিটা যদি ছোঁয়াতে পারো, বিষের কারণে মুহাম্মাদের মৃত্যু অনিবার্য। নাউজুবিল্লাহ। এবার সাফওয়ান কি করলো? তরবারিটা একটা কভারের ভিতরে প্রবেশ করালো। এই যে বুকের ভিতরে, জামার নিচে এমন ভাবে বুক সোজাসুজি, মানে পাশে নিলে তো উঁচা হয়ে থাকবে, বোঝা যাবে। তরবারিটা এমন ভাবে নিল যে যাতে হঠাৎ করে এখান থেকে বের করে এই নবীজিকে হত্যা করতে পারে। জামার নিচে তরবারিটা ঢাকা।
ওদিকে আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসে আছেন। মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে সাফওয়ান রওনা হয়েছে নবীজিকে হত্যা করার জন্য। আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসা, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, নবীজি নসিহত করছেন। এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মারার জন্য সাফওয়ান এবং উমাইর কঠিন ষড়যন্ত্র করেছে। কোন পাহাড়ের নিচে বসে কি কি কথা বলেছে, তরবারিতে বিষ মাখায় আনতেছে এবং তরবারিটা কোথায় রেখেছে সব কথা বিস্তারিত হযরত জিবরাইল আমার রাসূলকে জানিয়ে গেছে। জিবরাইলকে পাঠাইছেন কে? আল্লাহ। আচ্ছা, মনে করেন আজকে আপনাদের মাহফিলের আমি বিশেষ বক্তা, আমাকে কেউ হত্যা করার জন্য আসতেছে, এই খবরটা আমাকে আমাদের এলাকার আমার বাজান মুরব্বী তিনি আমাকে দিয়েছেন বা কমিটি আমাকে দিয়েছে, তখন আমার ভিতর নার্ভাস ফিল হবে না ভাইজান? এটা আতঙ্কিত হয়ে যাব না? কি করব? হয়তো আমার যুবক ভাইরা যারা আছে তাদের কাছে বলবো, ভাই তোমরা একটু রেডি থাকো, সন্দেহজনক কারণে দেখলে একে অ্যাটাক দিবে, ধরবে। অথবা আমি আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনকে বাগান ধরবো, যে কোনো একটা করবো নাকি? আমার ওয়াজ আর হবে? আল্লাহ রাসূল তার ঈমান কেমন ছিল, আল্লাহর প্রতি তার ভরসা কেমন ছিল? জিবরাইল জানিয়ে গেল আপনাকে হত্যা করার জন্য আসতেছে, কিন্তু নবীজি একটু বিচলিত হলেন না। একেবারে স্বাভাবিকভাবে যেমন বক্তৃতা দিতেছিলেন তেমনই বক্তৃতা দিয়েই যাচ্ছেন, নসিহত করে যাচ্ছেন। আমার রাসূল মুস্কি হেসে হেসে আলোচনা করতেন, কথা বলতেন। এবার সাফওয়ান উমাইর মসজিদ নববীর ভিতরে প্রবেশ করলো। আমার নবী কিন্তু দেখছেন। মসজিদ নববীতে প্রবেশ করার পরে উমাইর ডানে তাকায়, বামে তাকায়, জিজ্ঞাসা করছে মুহাম্মদ কই? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে বিষয়টা লক্ষ্য করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন সামনে। উমাইর দাঁড়া, কি হইছে? ভাই মুহাম্মাদের সাথে দেখা করতে চাই। কেন, কি কারণে? বলছে আমার সন্তানকে মুহাম্মদ বন্দী করে রেখেছে, তাকে ছাড়ানোর জন্য এসেছি। তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছে, না, বিশ্বাস করি না, তুমি হলো কাফির, বদরের জমিনে মুসলমানের উপরে তুমি আঘাত করেছো, অবশ্যই তোমার ভিতরে কোনো মতলব থাকতে পারে, 1 ইঞ্চিও সামনে যেতে পারবা না, 1 ইঞ্চিও সামনে যেতে পারবা না, বের হয়ে যাও। এবার উমারের ভিতরে আর উমায়ের ভিতরে লেগে গেছে। উমার ছিল এমন রাগী, উমর ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে হযরত উমর সহ্য করতে পারতেন না, ঠিক কিনা বলেন? সহ্য করতে পারতেন? এই যে ইসলামটা যে খোলা ময়দানে আল্লাহ রাসূল কালেমার দাওয়াত দিয়েছে, তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। যখন, আমার কথা কি বুঝতে পারেন? এর আগে কিন্তু আমার নবী কালেমার দাওয়াত দিতে পারেন নাই ওপেনে, সাহাবায়ে কেরাম গোপনে গোপনে নামাজ পড়তেন। সে ঘটনা আজকে সূরা দুহার ভিতরে রয়েছে, আমরা একটু দিকে যাব। এর আগে উমর তরবারি বের করে ফেলেছে। উমর, 1 পা যদি সামনে আগাও আমি কিন্তু তরবারি চালাতে বাধ্য হব, বের হয়ে যাও, তুমি আমার রাসূলের দুশমন। আল্লাহ রাসূল দূর থেকে ডাক দিলেন, ওমর, আল্লাহু আকবার, আপনি সরে যান, উমাইরকে আপনি বাধা দিন না। উমাইরকে কি করেন না? বাধা দিয়ে না, আমার কাছে আসতে দেন। আচ্ছা, আমার নবী সব জানে, তারপরে উমাইরকে তার কাছে আসতে বলছেন। এরপরে কি ঘটনা হলো শুনতে রাজি আছেন তো আপনারা সবাই? জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
দিন থাকিতে বান্ধ বেলা কাজে লাগবে সন্ধ্যা বেলা দিন থাকিতে বান্ধ বেলা কাজ লাগবে সন্ধ্যা বেলা অন্ধকার অন্ধকার গহীন কবরে থাকিবে তুমি একলা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।